বাচ্চা কাচ্চার আবদার যে এখন পাস্তা খাবে, তো কি আর করার, বাসাতে এক প্যাকেট পাস্তা ছিল, সে আমি পাস্তা করার জন্য রেডি হয়ে গেলাম। আর ভাগ্যিস ফ্রিজে চিকেনের মাংস ছিল, আর এদিকে আমি চিকেনের মাংসটা ভিজিয়ে নিলাম। আর পাস্তা করার জন্য আমি পেঁয়াজটা কিউব করে কেটে নিয়েছি। এখন চিকেনের মাংসটা ভালো করে ধুয়ে আমি সয়া সস, গোলমরিচের গুঁড়া এবং লবণ দিয়ে হালকা একটু মেরিনেট করে নেব। তারপর এটি আমি ভালো করে ভেজে নিব। ছেলে পেলে আবদার করেছি, কি আর করার বলুন, আবদার তো আর ফেলে দেওয়া যায় না। এই জন্য বাচ্চা কাচ্চার আবদার পূরণ একটু একটু করতেই হয়। আর যে গরম পড়েছে, সবসময় তো বাইরে থেকে খাবার কিনাও যায় না, আর হুট করে যে খাওয়াও যায় না। তাই আমি ভাবলাম যে অল্প কিছু উপকরণ দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে কীভাবে পাস্তা করে যায়, কীভাবে পাস্তা করা যায় সেটা আমি আজকে চেষ্টা করলাম এবং আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এদিকে ডিমে আমার একটু লবণ বেশি পড়ে গেছে, তো কি আমি কাঁটা চামচ দিয়ে একটু লবণটা তুলে নিলাম। আর এদিকে ভালো করে গোলমরিচ এবং লবণ দিয়ে ডিমটা ফেটে নিলাম। আর এদিকে পাস্তাটা সিদ্ধ করার জন্য একটি বলে আমি পানি নিয়ে নিয়েছি। আর এদিকে পানিটা গরম হয়, এদিকে আমি মাংসটা হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। হালকা আছে বাদামি বাদামি করে ভাজতে হবে, নাহলে মাংসটা শক্ত হয়ে যাবে। তারপরে আমি এদিকে মাংসটা ভাজা হলে মাংসটা একটি পাত্রে তুলে রাখবো এবং তারপরে এই একই কড়াইয়ে আমি ডিমটা ভেজে নিব। এদিকে আমার যেহেতু তেল আছে, সেই তেলটা আমি নষ্ট না করে ডিমটা ভালো করে ভেজে নিব। আর ওদিকে পানিটা আমার গরম হচ্ছে, পাস্তাটা আমি ওইদিকে সিদ্ধ করে নিব। তো হালকা করে ডিমটা হালকা আছে ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। আসলে আমি অল্প কিছু উপকরণ দিয়ে পাস্তাটা করার চেষ্টা করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এদিকে আমি পাস্তাটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত দেখবো হালকা পানি কালার হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি সিদ্ধ করব। ঠিক 80% সিদ্ধ করে নিতে হবে। আর এদিকে আমি কড়াইয়ে রসুন দিয়ে দিলাম। আমার কাছে অল্প কিছু রসুনের কুয়া ছিল, সেটা আমি থেতো করে দিয়ে দিয়েছি। আর পাস্তাতে রসুন কুচি দিলে একটু ফ্লেভারটা ভালো হয়। আর এদিকে পেঁয়াজ মরিচ আমি দিয়ে হালকা করে ভেজে নিব। হালকা আছে ভালো করে ভাজতে হবে, খুব বেশি ভাজা যাবে না, একটু নরম হয়ে আসা পর্যন্ত আর কি। আর রসুন কুচি দিলে পাস্তার ফ্লেভারটা অনেক সুন্দর হয়, সেজন্য আমি রসুন কুচি অ্যাড করে দিয়েছি। আর ভেজে রাখা ডিম এবং মাংস আমি অ্যাড করে দিলাম এবং হালকা ভালো করে পেঁয়াজের সাথে মাখিয়ে ভেজে নিব। দেন হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি পাস্তাটা সিদ্ধ করার পর ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। তো সেই পাস্তাটা এখন আমি এর মধ্যে দিয়ে দিব। ঠান্ডা পানিতে ধুলে দেখা যাচ্ছে একটার সাথে আর একটা লেগে যায় না, পাস্তাটা অনেক ঝরঝরা হয়। আর যেহেতু গরম পানিতে আমি তেল অ্যাড করেছিলাম, সে কারণে পাস্তাটা নরম হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এদিকে আমি সব কিছু একত্রে মাখিয়ে নিলাম। ডিম আর মাংসগুলো সুন্দর করে মাখিয়ে হালকা হালকা ভেজে নিতে হবে। তারপরে পাস্তার প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে সেটা আমি অ্যাড করব। কিন্তু মশলাটা কেন জানি মনে হচ্ছে একটু চাপ বেঁধে গেছিলো, হয়তো প্যাকেটটা লিক ছিল, যে কারণে বাতাসটা ঢুকে মশলাটা একদম চাপ বেঁধে গেছে। তো আমি সহজে ফেলতে পারছিলাম না মশলাটা। তারপরে আস্তে করে মশলাটা আমি ছড়িয়ে দিলাম, হয়তো আগুনের তাপে গলে যাবে, কিছুই করার নেই। এখন মশলাটা অ্যাড না করলে পাস্তার যে ফ্লেভারটা সেটা আসবে না। তাই আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন মশলার সাথে মাখিয়ে নেব। এপাট ওপাট করে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এদিকে আমি এখন দিয়ে দিব, আমি অনেক আগে ঠান্ডা পানিতে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, তো সেটা আমি ভালো করে গুলিয়ে পাস্তার মধ্যে দিয়ে দিব। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে পাস্তার যে আঠালো ভাবটা সেটা হবে। যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে পাস্তা করছি, সেহেতু এখন আমার কাছে চিজ নাই বা মেয়োনিজ নাই, এই দুটো আমি ব্যবহার করব না, সে কারণে আমি কর্নফ্লাওয়ার গুলে পাস্তার মধ্যে দিয়ে দিলাম। এক্ষেত্রে আমার সেটা মেয়োনিজের কাজ করবে, প্লাস আঠালো ভাবটা আসবে এবং পাস্তাটা খেতে খুব ভালো লাগবে। আর এরই ফাঁকে আমি দিয়ে দিলাম টমেটো ক্যাচাপ। এটা তো পাস্তা অবশ্যই দেওয়া লাগবে, এটা না হলে পাস্তার স্বাদ একটুকুই হবে না, ভালো লাগবে না আর কি। তো টমেটো ক্যাচাপটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন পাস্তাটা আমার অনেকটা আঠালো হয়ে আসছে। আর এদিকে আমি একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা আমার কাছে একটু কম লাগছিল। এখন সব কিছু উপকরণ আমি একত্রে ভালো করে মাখিয়ে নিব। আর এর ফাঁকে আমি দিয়ে দিব একটু ঘি। আর ঘিটা না দিলেই পাস্তাটা মনে হবে অপূর্ণ থেকে যাবে। আর এই ঘিটা অ্যাড করার কারণে পাস্তার ফ্লেভারটা অসাধারণ লাগে। আর দিয়ে দিব হালকা একটু পরিমাণ চিনি। চিনিটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদের তারতম্যটা বজায় থাকে। এই তো পাস্তা আমার হয়ে আসছে, দেখতে পাচ্ছেন অলরেডি আমার পাস্তা এখন কমপ্লিট। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আশা করি পাস্তাটা আপনারা দেখে অনেক ভালো লাগবে এবং আমারও মনে হচ্ছে কেন জানি অনেক সুস্বাদু হবে। আর সত্যি তাই হয়েছিল। আল্লাহ হাফেজ।